আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। উম, আমি অনেক ধরনের ভিডিও বানাই। তো বিভিন্ন ধরনের গাছের পরিচর্যার ভিডিও আমি একটা একটা করে আমি বানাবো। আপনি কেমন করে আপনারা ছাদে এবং উঠোনে ছাদে কেমন করে গাছ লাগাবেন সে বিষয়ে আলোচনা করব। তবে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো আপনার ওই রোগের বিষয়। এখনকার মানুষ জানেন যে সমস্ত ধরনের আমরা ওষুধ প্রয়োগ করি। আজকে যে পেটের গ্যাস, বিভিন্ন ধরনের যে পেটের প্রবলেম, এর সলভ একমাত্র আপনাকে দিতে পারে কিন্তু আপনার ঘরের গাছগাছড়া। আমরা যদি গাছগাছড়ার সম্বন্ধে বুঝতে পারতাম তাহলে আমরা কিন্তু ওষুধ প্রয়োগ করতাম না। তো আপনারা যদি গাছগাছড়া দিয়ে প্রত্যেকটা রোগকে যদি আপনারা ভালো করতে চান তাহলে আমার ভিডিও আপনাদের দেখা লাগবে। আমি এক এক করে আপনাদেরকে যে ভিডিওর কথাগুলো বলবো সেগুলো আপনারা এক এক করে ভিডিও আপনারা করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমি আমি একটা কথা বলবো আপনাদেরকে। যে কথাটা হলো যে যে কোনো ধরনের ধরুন আপনার রোগের বিষয়ে আমরা আলোচনা করি। তে যে রোগগুলো আমাদের হয়, যেমন আপনার কফ, কাশি, সর্দি, বিভিন্ন ধরনের যে আমাদের কফ কাশি হয়, এর জন্য আমরা বিভিন্ন ধরনের কফ কাশি থেকে আমরা সিরাপ খাই, বিভিন্ন ধরনের এলোপ্যাথি ঔষধ, হোমিওপ্যাথি ওষুধ খাই। কিন্তু আমরা যদি মনে করি যে কফ কাশি আমরা ঘরেই ভালো করতে পারি, তো সর্বপ্রথম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা কোরআন শরীফ, হাদিস শরীফ, আমরা সমস্ত কিছু আমরা শিখি এবং শিখেছি। এবার আপনার যদি কফ কাশি হয় আপনাকে কিছু করা লাগবে না। আপনারা কফ কাশি হলে আদা, রসুন, দারচিনি, লবঙ্গ, যেটা আমরা লং বলি, ওর সাথে আপনারা গোলমরিচ দিলেন, ভালো করে এক গ্লাস পানিতে আপনারা ভালো করে ফুটিয়ে ওটাকে হাফ গ্লাস হয়ে গেলে করে নাপ করিয়ে ওতে মধু মিশিয়ে যদি আপনারা চার মতো চুমুক দিয়ে দিয়ে খান, এতে অনেকটা কাশি ভালো হবে।